খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে? আমাকে? কি ব্যাপারে? আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেছে নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতে জানেন, যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না। ভাই আমার টাকাটা। ভাই একটু দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনাকে 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আপনার বাসার ঠিকানা। এই যে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিএনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 146439। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন, কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয়। আমি যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি? যে আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজন উপকার করতে সে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। মানে কি করবো সেটা বুঝতে পারছে না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট অপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা আপনার গাছের ওই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকিয়ে করে দিই, তাহলে তুমি গাড়ি দুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকটা সব বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, আবার পাওয়া যাবে। ভাই না না, লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোম না পিস্তল টিস্তল আছে, কে যাবে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি, দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে, নিয়ে আস। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহে ঘুমাইতেছে, খাওয়া শেষ করে ঘুমাচ্ছে মানে? সে যায়নি, হ্যাঁ তো লাগেছে উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কি হবো? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক, মানে তুই একটু সময় নিয়েছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেশ ছিল, ভাই খুব ভালো রান্না, আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না চলে যাবো। আচ্ছা আপনাকে কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা শীত প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী করা হবে। তাই নাকি? দেখি। এখানে দেখবেন, মানে এখানেই খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতরে আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। নিষ্কুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। আচ্ছা ওয়েট, এখানে তো জুয়েলারি আছে, জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি, আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। জি আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। শুনুন না, মানে আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। মানে কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং হয়, তাতে আপনি আমার সাথে চলুন না, ওই বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি।
ভেবে দেখি। ভাবা ভাবি কি আছে? শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ। সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। থানায় গিয়েছিলে? জি, থানায় গিয়েছিলাম, তো ওনারা বললো যে এখনো পাইনি, পাওয়া মাত্রই ফোন দিবে। কবে আর ফোন দেবে? আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা। বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। ডাক। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটাই তো দেখছি, এভাবে হবে না আসলে। যা করার ডাইরেক্ট আজ দিয়ে করতে হবে। আসুন তো। বিষয়টা তা না, চাচা ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ। আমার মনে হয় আমাদের লাগে। চল 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 চল। নাও ধরো, নাও এটা রাখো। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখতে ঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা, কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ, আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। আর এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সসম্মানের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। জি আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি। আর ভাইয়া, একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন? আর 1000 টাকা বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। আচ্ছা হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা, কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম, যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগলো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন, বাসার সামনে সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন, এটা খুলে থাকে। বিয়ের কার্ড। শুনুন না, কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো, সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে না, মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই। যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি। সারাদিনের সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সে আপনি না। এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বললে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। যে এভাবেই যাবেন, মানে সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসও একটা ব্যাগ ছিল, সেটাও দুলাভাই একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আর আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয়, মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাক। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন। হঠাৎ মনে এলো তাই লিখে পেলাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই।